টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে 2 উইকেটে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম কিংস। তাও শেষ বলে 4 মেরে আলিস আল ইসলাম আজকে হিরো বনে গেছেন। ওহ ভাইরে ভাই, আজকে এটা কি খেলা ছিল! বিপিএলে এবারের আসরে আমার কাছে এই ম্যাচটিকেই সবচেয়ে সেরা এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। আফসোস লাগতেছে মেহেদী হাসান মিরাজের জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি, তার জায়গা থেকে তার দল সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু শেষ ওভারে কে জানতো ভাই 15 রান নিয়ে চিটাগাং কিংস এভাবে জিতে যাবে। ও ফাইনালে আবারও সেই ফরচুন বরিশালের মুখোমুখি চট্টগ্রাম কিংস। কোনোভাবেই যেন চট্টগ্রাম কিংস বরিশালের পিছু ছাড়তেছে না। গত কয়েকদিন ধরে বরিশাল চিটাগাং এভাবেই খেলা চলতেছে। আনবিলিভেবল একটা ম্যাচ দেখলাম আজকে। আলিস আল ইসলাম মাঠ থেকে ইনজুরিতে পড়ে বের হয়ে গিয়েছিলেন, শেষ বলে আবারও তিনি মাঠে এসেছেন। 1 বলে 4 রানের দরকার এবং সে 4ই মেরে দিয়েছে। আমি ভাই এতটা উত্তেজনায় ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। একদিকে ধানমন্ডিতে চলছে ছাত্রদের একটা ম্যাচ, আপনারা নিশ্চয়ই দেখতেছেন, সেখানেও মাঝে মধ্যে চোখ রাখতেছিলাম, আবার মিরপুরেও চোখ রাখতেছিলাম, কারণ দুটি খেলাই বেশ জমজমাট চলতেছে। একটি খেলা অবশ্য সেনাবাহিনী তারা হ্যান্ডেল করতেছে, আরেকটা খেলা মাঠে আম্পায়াররা হ্যান্ডেল করতেছে। 2 জায়গায় 2 খেলা একেবারেই জমে উঠেছে। আজকে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন, নিশ্চয়ই আপনাদের কাছে আজকের এই খেলাটা সার্থক। শুরুর দিকে খুলনা টাইগার্স ব্যাটিংয়ে নেমে চিটাগাংয়ের বোলিং তোপে পড়ে, এরপর 160 রান প্লাস স্কোর করতে সক্ষম হয় হিট মায়ের কল্যাণে। তো এরপর চিটাগাং কিংস বেশ ভালোভাবেই শুরু করে, আবার শেষের দিকে এসে তাদের একটু ছন্দপতন হয় এবং সর্বশেষ আলিস আল ইসলাম যে 4টা মেরেছেন কাভার ড্রাইভ, দেখার মতো একটা কাভার ড্রাইভ ছিল। এই আলিস আল ইসলাম এত ভালো ব্যাটিং করতে পারে আমার জানা ছিল না। মোহাম্মদ মিথুন, আপনি আসলে একজন লাকি ক্যাপ্টেন। আর দুর্ভাগ্য বলতে হবে মেহেদী হাসান মিরাজকে। তারপরেও ওয়েল ডান ভাই, আপনি ভালো খেলেছেন, আপনার অধিনায়কত্ব উপভোগ করেছি, বাট আপনার আসলে কিছু করার ছিল না। শেষ ওভারে 15 রান, এত বড় রানটাও যদি বলার দিয়ে দেয়, একজন ক্যাপ্টেনের আর কিছু করার থাকে না। যাই হোক, খুব ভালো একটা খেলা হয়েছে, উপভোগ করেছি। আশা করি আগামী 7 তারিখে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের যে ফাইনালটা হবে সেখানেও জমজমাট খেলা হবে। তামিম ইকবালের সঙ্গী মোহাম্মদ মিথুন, কি মনে হয় ভিউয়ার্স, কেমন জমজমাট হতে পারে? আমরা তো গত 1 সপ্তাহে এখনো পর্যন্ত 3-4টা খেলা দেখে ফেলেছি ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে। সো খেলাগুলো কিন্তু কোনোটা চিটাগাং জিতেছে, আবার কোনোটা বরিশাল জিতেছে। 2টা খেলার মধ্যে, মানে 2টা দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি। ফাইনালি ক্রিকেট খেলার জয় হয়েছে, চিটাগাং কিংসের জয় হয়েছে। ব্যাড লাক মেহেদী হাসান মিরাজ। ভিউয়ার্স, ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।